জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সংগ্রামী লাল সালাম। বন্ধুরা, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। কালো আর ভালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রঙা। আমাদের একই অক্সিজেন এবং একই অক্সিজেন গ্রহণ করি, একই পানি পান করি, একই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই মাটিতেই আমাদের কবর হবে। এবং আমরা বিশ্বাস করি মানবতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতার 53 বছরে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ শাসন করেছে, তারা ছিল মূলত শোষক। তারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্ত শোষণ করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই দরিদ্র অসহায় হাজার হাজার মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের কোনো খবর রাখেনি, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বন্ধুরা, শিল্পপতিদের কালো টাকা পাহারা দেওয়ার জন্য শিল্প পুলিশ হয়। আমার হিন্দু ভাই বোনদের নিরাপত্তার জন্য পুলিশ কি করেছে? তখন এই রাষ্ট্র কি দায়িত্ব পালন করেছে? তারা কি মানুষ না? তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। তাদেরকে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। আমি আজকে এই মানববন্ধন থেকে পরিষ্কার দাবি জানাই, বাংলাদেশের প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা প্যাগোডা, প্রত্যেকটা ত্রিপিটক পুলিশ বিশেষ ইউনিটকে পাহারা দিতে হবে। আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা দিতে হবে। কোন সংখ্যালঘু, কোন মাইনরিটি আমরা মানতে চাই না। আমরা সবাই মানুষ, সবাই পবিত্র ব্যালটের মালিক। সুতরাং আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে একটা মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। আর এই বাংলাদেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই মানবতা জিন্দাবাদ, মানবতা গাই সাম্যের গান না, মানুষের চেয়ে নাই কিছু ময়ান, মানুষ ভজলে সোনার মানুষ হবে। আমরা সবাই মানুষ। এই মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সুতরাং এই অভয়নগরে যে প্রচন্ড দুর্দান্ত হিংস্রতা চালানো হয়েছে, এই হিংস্রতার প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার না হয় এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাদেরকে পুনর্বাসন না করা হয়, বাংলাদেশের অলিতে গলিতে পাড়া মহল্লায় আমরা দুর্বার প্রতিরোধ করে তুলব। আজকের এই বাংলাদেশ হিন্দু মহাসভা যে আয়োজন করেছে, সকল এবং হিন্দু মহাসভার এই আয়োজনকে দাবিকে সংগতি জানাচ্ছি। বাংলাদেশ কংগ্রেস ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। এদেশের প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম, যার যার বিশ্বাস পালন করবে, কেউ কাউকে বাধা দিব না। সুতরাং আমরা সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে, রয়্যাল এজেন্টের বিরুদ্ধে গরিষ্ঠভাবে আমাদের সোচ্চার হতে হবে। এবং দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক আর্মি, পিডিআর যারা আছে, যারা এদেশের জন্য রক্ত দিয়েছে, তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং পুলিশ জনতাই পুলিশ। আমি পুলিশ ভাইদের আহ্বান জানাবো, হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহান রাষ্ট্রের পক্ষ থেকে মহান দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় পূর্ববর্তী বক্তারা বলেছেন, এই রাষ্ট্র শুধু কালো টাকার হাজার হাজার কোটি টাকা পাহারা দেয়, যারা পাচার করে তাদেরকে ধরতে পারে না। অযথা বুলডোজারকে আমার রিক্সাওয়ালার হ্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, হকারের দোকান ভেঙে দেওয়া হয়। এই যে শোষণ বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য শেখ আবু সাইদ রক্ত দিয়েছে, সেই পবিত্র রক্তের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে হিন্দু, মুসলমান, বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হতে হবে। দেশ বিরোধী সকল চক্রান্ত রুখে দিতে হবে এবং দেশের পক্ষে, আমরা সবাই বাংলাদেশের পক্ষে একটি সুন্দর মানবিক বাংলাদেশের নির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই। মানবতা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ হিন্দু মহাসভা জিন্দাবাদ। আমাদের নির্যাতিত, নিষ্পেষিত হিন্দু ভাই বোনদের প্রতি আমার হৃদয়ের পক্ষ থেকে ভালোবাসা, সহমর্মিতা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ কংগ্রেস জিন্দাবাদ।